গুড মর্নিং মাই ফ্যামিলি। চলে এসেছি তোমাদের সামনে একটা অন্যরকম ব্লগ নিয়ে। হ্যাঁ, সংসারে কাজকর্ম তো রোজ তোমাদের দেখাই, আজকে অন্যরকম ব্লগ বলতে দেখো আমি আমার বৌমা তো প্রেগনেন্ট, তা আমি ডাক্তারখানায় যাওয়া আসা কিছু কিছু রিপোর্ট করা এই সমস্ত তো আমাকে করতে হয়। তা আজকে বৌমাকে নিয়ে আমি কি কি করছি না করছি সমস্তটা এই ভিডিওতে শেয়ার করব। সকালবেলা উঠেছি, উঠে রাত্রে থেকে একটা চিন্তাটা হচ্ছে আজকে তো আমাদের মামনির এনটি স্ক্যান রিপোর্ট করাবে, 12টার দিকে যেতে বলেছে। এক সপ্তাহ আগেই বুকিং করে এসেছি। তারপরে এনটি স্ক্যান রিপোর্ট করার পরই সাথে সাথে আবার ডবল মার্কার যে ব্লাড টেস্টটা সেটাও হবে। একটু তো টেনশান হচ্ছেই। বলেছে 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মাথায় রিপোর্টটা যে কোনো দিন করা যায়। তা 12 সপ্তাহ পড়েছে, আজকে করার কথা। যাব 12টার সময়। গিয়ে বসে থাকা এক বিরক্তিকর, কিন্তু আর অবশ্য ধারে কাছেই আছে, ওখান থেকেই সব রিপোর্ট করানো হয়েছে। সেটাই একটু চিন্তা তো হচ্ছেই, রিপোর্টটা যেন ঠাকুরটার উপরে ভালোই বেরোয়। কিছুতেই মেয়েটা ফল তো এমনি খেতে চায় না, তাই যে জুস করে দিই, তারপরে একটু খায়, নাহলে বলে কি আমার ও কাশে, এই জন্য একটু জুস করে দিই। অনেকে হয়তো বলবে এত বড় মেয়ে খেতে পারে না, এই অবস্থা, প্রেগনেন্সি অবস্থায় তো কোনটা যে ভালো লাগে মুখে, কোনটা ভালো লাগে না। তা জুসটা দিলে একটু খায়, তা জুসটা করে নিই। আনারস, আঙুর এগুলো ডক্টর দিতে বারণ করেছে। আর এছাড়াও ডক্টর কেন, আমরাও আগের থেকেই জানতাম, চা কফি যারা প্রেগনেন্ট এগুলো একদমই ডক্টর অ্যালাউ করে না। তবে অনেক ডক্টর বলে যে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু না, ওটা না খাওয়াই ভালো। এই কিছুতেই মুখের সামনে কেটে দিলেও খাবে না, রেখেই দেবে। তো এইভাবে জুস তৈরি করে দিই, তাও বুঝতেই তো পারছো, প্রথম 3টে মাস যে কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো খেতে হবে, এই জন্য এইভাবে রস করে দিলাম। 4টের সময় উঠে কি খেয়েছো? 4টে না, কটার সময় আমি রুটি করে রেখেছি। তা মা কি করেছে, কি খেয়েছিস? কি ভাত? দেখো, পান্তা ভাত আর ডিম ভাজা খেয়েছে। আমরা আর একটু পর বেরোবো, বৌমাও রেডি হচ্ছে, আমরা আর একটু পরই বেরোবো। হ্যাঁ, এনটি স্ক্যান করতে যাবো। স্নান টান আমি করে নিয়েছি, ও খেয়ে দিয়ে রেডি হোক। গিয়ে বসতে চায় না ওখানে, কখন হবে মামুনি, কখন হবে। আমি বলি ওটা আমার মামা বাড়ি, আমি ডাক্তারকে বলো কখন হবে। ডাক্তারের প্রেসক্রিপশন, পুরনো সমস্ত রিপোর্ট, এমনকি এর আগে যে একবার টিবিএস একবার ইউএসজি হয়েছে, সমস্ত রিপোর্ট আজকে নিয়ে যেতে বলেছে। দেখো আমরা ভালো মানুষ, সুস্থ মানুষ, কোথাও কিছু রাখলে আমাদের খেয়াল থাকে না। তা মেয়েটা আমাদের বৌমা প্রেগনেন্ট, এই অবস্থায় জানো তো নিজের শরীরে ভালো থাকে না। কি হয়তো বাপের বাড়ি যায়, আবার কোনো সময় এদিকের ঘরে থাকে, কোনো সময় আমার পাশের ঘরে থাকে। ওর নিজের শরীরটাই যখন ভালো না, তখন আমি বলেছি যে দেখ, কাগজপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার কোনো দরকার নেই, আমার কাছে সমস্ত কাগজপত্র থাকবে, কোথায় কি আমার খেয়াল থাকবে। এর জন্য আমি কি করেছি, সমস্ত কাগজপত্র কাগজে ভরে ভরে আমি প্লাস্টিকে ভরে ভরে আমার এখানেই রেখেছি। যখন যে প্রেসক্রিপশনটা দরকার হয় সেটাই বের করি নিলাম। এবার মেয়েটাকে দেখো না, খাওয়াতে পারলেই হয়। যাই দেখি, খাবার দেখলেই কই রে, পরে খাই মামুনি। আচ্ছা, একটু চুমুক দে দেখি, কই দেখি। দেখেছো, এটা মা ওই দেখেছো, খাবার নিয়ে এই যে এরকম বেদানা আর মুসাম্বির। ঠাকুরের আমা, ঠাকুরের নমস্কার করেছিস? ঠিক আছে। যাচ্ছে এনটি স্ক্যান করতে, যত মন খুশি থাকবে ওটাও খুশি থাকবে। বলো, জুসটা চলে এসেছি। ডাক্তার এখানে কাজ হচ্ছে মনে হয়, কিরে ফাঁকা। ও বাবা, জুতা চল। এক গাদা একটা ব্যাগ, ডাক্তারখানা।
এই যে আমার এটা ইসে করা ছিল আমাদের। হ্যাঁ বিল তখন ইয়ে হয়নি, পরে দেবো। হ্যাঁ বস, চলে এসেছি আমরা। আর একটু পরেই তো ইউএসজি হবে, তারপরে ব্লাড নেবে। দেখো ফুচকাটা দেয় দেখতে থেকে। মেয়েটা গেলে আবার ওয়াশরুম, ওর আবার ভমিটিং পাচ্ছে, এর চিন্তা। যতই তুমি সপ্তাহখানেক আগে বুকিং করেই যাও না কেন ডাক্তারখানায়, বুঝতেই তো পারছো টাইম তো নেবেই। মেয়েটা বসে থাকতে থাকতে ওর তো ব্যাস ভমিটিং পাচ্ছে, তারপরে ওয়াশরুমে গেল। আর ওই ওয়াশরুমের অপোজিটেই হচ্ছে ইউএসজি রুম। তা আবার একটু ফ্রেশ ঠান্ডা জল দিয়ে আমি বললাম চোখে মুখে দিয়ে। আর ও না একটু নার্ভাস হচ্ছে, বলছে মামুনি আমি যে ভমিটিং করলাম এতে আবার রিপোর্টে কিছু অসুবিধা হবে না? তাহলে কিচ্ছু অসুবিধা হবে না। ওকে তো সাহস দিলাম কিছু অসুবিধা হবে না, কিন্তু আমারও যেন টেনশন হচ্ছে যে এখনই রিপোর্ট করতে যাবে আর এর মধ্যে ভমিটিংটা। এখন ওর মানে সিগনেচার নিচ্ছে ফর্মের মধ্যে, পাশাপাশি তো অ্যাড্রেসটা চলে আর এসে বসে থাকার থেকেও সমস্যা কী বলো তো, অনবরত জল খাওয়া। এখানে আরও অনেকেরই কিন্তু রিপোর্টের জন্য সব জল খাচ্ছে, মামুনিও অতিরিক্ত জল খেয়ে নিচ্ছে। আর জল মানে বুঝতেই তো পারছো রিপোর্ট করাবে, জল তো খেতেই হবে, আর তখনই শরীর গা গোলাচ্ছে। আমাদের মেয়েটাকে ইউএসজি রুমে নিয়ে গেল, আর আমার ছেলে পুরো টাইম মতো চলে এসেছে। কেননা এর আগে যখন হার্টবিট বাচ্চার ফার্স্ট এসেছে তখন বলেছিল হাজব্যান্ড কোথায়, তা আজকেও আমি বললাম বাবু যদি তোকে ডাকে তুই চলে আসিস। ছেলে আবার ঠিক সময় মতো এসেছে, কিন্তু ওকে তো ইউএসজি রুমে নিয়েছে। আর মানে যারা রয়েছে এখানে, আমি মানে ডাক্তারখানার এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি এই রিপোর্টটা করতে অনেক সময় লাগে কি? এই দেখো ছেলেও পাইচারি করছে, একটা তো টেনশন হয়, বুঝেছো তো। ইউএসজি আগে জানতাম ঠিক আছে, আবার এটা এনটি স্ক্যান, সেটা তো অভিজ্ঞতা আমারও নেই। সে বাইরে তো মানে কি বলবো, এদিকে ছেলে পাইচারি করছে, এদিকে আমি পাইচারি করছি। আর একটা সত্যিই একটা টেনশন লাগে। তা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, বেশ অনেকক্ষণ টাইমই লাগলো এই রিপোর্টটা করতে। মামুনি বেরিয়ে আসলো, এখন ব্লাড দিতে ঢুকবে। এনটি স্ক্যান হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে নিয়ে নেবে। কত? না না ঠিক আছে। হ্যাঁ আরো ভালো হয়েছে। ওটা মানে ও সমানে কন্টিনিউ করছে, জাম্প করছে, অ্যাক্টিভ আছে। এবং মাকেও অ্যাক্টিভ থাকতে হবে। বলে কি আজকে বলে কি মামুনি আবার কতটা রক্ত নেবে। এই ইউএসজিটা মানে এই স্ক্যানটা করে বেরোনোর পরেই কিন্তু সাথে সাথেই ব্লাডটা নিতে হয়। তা এখন প্রেশার চেক করছে, তবুও আমি সেটা দেখাচ্ছি না। ইউটিউবের অনেক রুলস থাকে তো যেগুলো দেখানো উচিত না, তা আমি সেটাকে দেখাচ্ছি না তোমাদের। এখন প্রেশারটা চেক করছি, তারপরে ওর হাইট মেপেছে, ওয়েট মেপেছে, তারপরে ব্লাড নিচ্ছে। হয়ে গেল, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ সব দেখাবো কেমন কতটা রক্ত দিয়েছে তোমার। হয়ে গেছে এনটি স্ক্যানটা। তা ওখানে না ওর বাপের বাড়ি কাছে, তা বললাম রোদ দিয়ে আবার এতটা আসবি, বরঞ্চ দেখো এখন বাইকেও উঠতে দিই না। তারপরে হচ্ছে রাস্তায় গাড্ডা তো, আর এখান থেকে এখানে কোন গাড়ি কি করব। তা ওর মা একটু এগিয়ে এসেছিল,
ওর মার সাথে আবার ওদের বাড়ি গেলাম, এখন রেস্ট নিয়ে কারণ ব্লাড নিয়েছি, আবার স্ক্যান করেছে, তা জানি না এই রিপোর্টটা 3-4 দিন পর দেবে, দেখা যাক, ভগবানকে ডাকছি কী হয়। আজকে 4 দিন পর ভিডিওটা শুরু করলাম। বৌমার এনটি স্ক্যান রিপোর্ট আর হচ্ছে ডবল মার্কার রিপোর্ট যেদিন করতে গেলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম। এবার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওখান থেকে মানে রিপোর্টগুলো তুলে ম্যাডামকে দেখাবো, তারপরে রিপোর্টে কী আছে বুঝতেই তো পারছো। 3 মাসের এই রিপোর্টটা তো খুবই ইম্পর্টেন্ট, এনটি স্ক্যান আর হচ্ছে ডবল মার্কার যে ব্লাড টেস্টটা। ঠাকুরকে ডাকছি, ঠাকুর জানে কী রিপোর্ট হবে, তা বেরোবো। এই ম্যাডাম দিনের বেলায় তো বসে, তা ঠাকুরকে জানাই আমার এই ভিডিওগুলো তো কবে যাবে আমি বলতে পারছি না, তা যাবো, বৌমাকে নিয়ে বেরোবো, গিয়ে দেখি ডক্টর কী বলে সেটাও তোমাদের জানাবো। পুরনো রিপোর্টগুলো নিয়ে যাই ম্যাডাম, ওখান থেকে তো নতুন রিপোর্টগুলো কালেক্ট করবো। আর মামনি মানে আমাদের বৌমা কিন্তু বাড়ি নেই, ওকে সেদিন যখন এই রিপোর্ট মানে টেস্টগুলো করাতে নিয়ে গেছিলাম, তা রোদের মধ্যে ওর বাড়ির কাছেই, এখান দিয়ে টোটো ভালো চলে না, মানে ঝাঁকুনিটা লাগে, তারপরে বুঝতেই তো পারছো আমার বাড়ির থেকে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে, আর ওর বাড়ির থেকে একটু কাছে, ও বাপের বাড়িতেই আছে, ও বাপের বাড়ি থেকে ডাইরেক্ট ডাক্তারখানায় চলে আসবে, আর আমি এখান থেকে এই কাগজ পুরোনো প্রেসক্রিপশনটা নিয়ে যাই। প্রথম 3 মাসে তো একটু রিস্ক থাকে, তাই বাইকে, টোটো, অটো যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি। তারপরে ভগবানের হাত, উনি হচ্ছে সৃষ্টিকর্তা, উনি যেটা চাইবে সেটাই হবে। এসেছে ডাক্তারখানায়, দেখি ম্যাডাম এসছে কিনা। এই এতটা সিঁড়ি ওঠা যে কী কষ্ট, মেয়েটার খুব কষ্ট হয় উঠতে। এসছে ম্যাডাম এসছে। সবই ভালো। সিঁড়িগুলো কিভাবে খাড়া দেখতে পেয়েছো? আমি প্রেসক্রিপশনটা জমা দিয়ে যাচ্ছি নিচে, কারণ আমার মামনি এগিয়ে এসছে, ওকে নিয়ে আসি। এসছিস? আজকে আমরাই ফার্স্ট, চল। নিয়ে চলে এসেছে, এমন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে, ওর ছাতাটা বন্ধ কর, রেলিংটা ধরে চলে। হ্যাঁ হ্যাঁ, পুজো দিয়ে এসছি আমি। ও রিপোর্ট দেখবে, মনটা তো খুব খুব করছে, যতই মা হতে চলেছে। অনেকগুলোর মধ্যে রিপোর্ট, এটার মধ্যে মনে নতুন রিপোর্ট দেখো। যে যতই আমরা টেনশন করি, মায়ের মন তো, রিপোর্টটা ও বাইরের থেকে দেখেই খালি বলছো মামনি সব ঠিক আছে তো। আমি তো সেদিন যখন রিপোর্ট মানে স্ক্যান করছিল, আমি তার আগে তো ভমিটিং করেছি, আমার সবই ঠিক আছে। এবার এই যে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম কি ম্যাম আমাদের রিপোর্ট দেখে সাথে সাথে বললো তোমরা স্বাস্থ্যকেন্দ্রে যাও। তা আমরা স্বাস্থ্যকেন্দ্রে এসে এখানে বসে রয়েছি। আমাদের বলে তো এখানে তো মানে বুঝতেই তো পারছো প্রচুর লাইন। তা এখানে কেন ম্যাম পাঠিয়েছে সেটাও তোমাদের পুরোটাই বলবো বাড়িতে গিয়ে, বুঝেছো তো। আর এনটি স্ক্যান রিপোর্ট, ডবল মার্কার রিপোর্টে কি এমন দেখলো যে ম্যাম স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দিল। তারপরে এই যে স্বাস্থ্যকেন্দ্রে ভিড়, এখানে তো আর এখানেও 3 তলার ওপরে, তাই এখানে সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এসে প্রায় 2.5 ঘন্টার মতো এখানে বসতে হয়েছে। সেই 10টা সময় বাড়ি থেকে বেরিয়েছি, 10:25-এ ম্যামকে রিপোর্ট দেখানো হয়ে গেছে। ম্যামের কথা শুনে আবার এখানে এসেছি, এখানে এসে তো প্রচুর লাইন। তারপরে এই যে এখানে আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি, যাই বাড়িতে, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এটা একদমই আমি যেখানে ডাক্তার দেখালাম তার পাশে, মানে আমাদের বাড়িতে যেখানে জগন্নাথের মন্দির, সেই জগন্নাথের মন্দিরের অপোজিটেই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র।
ছেলেও চিন্তায় চলে এসেছে যে সেই 10টায় গেছে আর 12:30 1টা বাজে মা আসছে না কেন। ও চলে এসেছিল, অনেকক্ষণ বসেছিলি না, এতক্ষণ বসেছিল না, বলছে মামুনি আমার পাগুলো এত ফোলা ফোলা লাগছে। আমরা বসেছিলি। পজিটিভ ভেবেই আমি সমস্ত ভিডিওগুলো করে রাখছি। গুরুদেব এবং বাবা লোকনাথ চাইলে এই ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করতে পারবই। আর সবসময় পজিটিভ ভাবাই ভালো। নেগেটিভ ভেবে নিজের মনকে নানা রকম দুশ্চিন্তার থেকে পজিটিভ ভেবে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কী হবে। ডাক্তারখানা থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলবো আর হয়ে ওঠেনি। দুপুরবেলা এসেছি তো, এসে রান্না বান্না খাওয়ার ব্যাপার থাকে, একদিকে তো গেলে হয় না, সব দিকে খেয়াল রাখতে হয়। তা এই দেখো মামুনির আজকে বললাম না সেদিন যে করিয়ে আনলাম, সব একটা ভিডিওতে আমি করে রাখছি। এটা সেইটা মানে হচ্ছে এই যে এনটি স্ক্যানের রিপোর্ট, এটা নামটা ঢেকে নিয়েছি। এই আজকে এনটি স্ক্যানের রিপোর্টটা দেখলো ম্যাডাম, আর হচ্ছে ডবল ব্লাড টেস্ট, ডবল মার্কার যায় সেই রিপোর্টটা দেখলো। দেখে এনটি স্ক্যানে মানে এই রিপোর্টটা মানে বাচ্চাদের ওই নোজ নাকের যে হাড়টা, তারপরে এদিকের যেইটা, সেটার একটা মাপ থাকে, সেই সমস্ত আর কি স্ক্যানে উঠে আসে। তাই 3 মাসে এই রিপোর্টটা করাতে বলে, 10 সপ্তাহ 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে করাতে বলে, আর যাতে মানে কোনো প্রবলেম থাকলে বোঝা যায়। এটা নাকি খুব ইম্পর্টেন্ট, যেটা নাকি জানতামও না। তা রিপোর্ট দেখে ম্যাডাম বলল যে সব কিছু ঠিক আছে। তাই এবার ম্যাডাম ওখান থেকে আরেকটা সাজেশন দিল। দেখো মানে সত্যি ভগবান মনে হয় একজনকে পাঠায়। আমরা এই তোমাদের তো প্রথম থেকে ভিডিওগুলো শেয়ার করেছি, এই ম্যাডামের কাছে গেছি, ম্যাডামটা খুবই ভালো। তা ম্যাডাম বললো যে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা। স্বাস্থ্যকেন্দ্রে মানে প্রথম বললো যে দেখো ওর তো সরকারি, তোমরা তো প্রাইভেটে নার্সিংহোমে যদি বেবি হয়, ও সরকারি খাতায় তো ও যে প্রেগনেন্ট বা কিছু গর্ভবতী মহিলা এই সমস্ত কিছুই তো বোঝা যাবে না। তা তোমরা কি হসপিটালে কোনো কার্ড আনছি? না আমরা তো করিনি। তা বললো একদম কাছেই, আমাদের বাড়ির কাছেই, ম্যাডাম ডাক্তারখানা থেকে বেরোনোর কাছে স্বাস্থ্যকেন্দ্র। তা ম্যাডাম বলছে যে ও ম্যাডামের নিজের অভিজ্ঞতায় বললো, বলে আমার মেয়ে যখন আমার মানে আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার এরকম হয়েছে, আমি প্রাইভেটে করে আমার সেই সময় একটা ভাইরাস চারদিকে ছড়াচ্ছিল, তখন মানে আর্জেন্ট কোনো কিছু পরিষেবা আমি পাচ্ছিলাম না। তারপরে আমি সরকারি মানে গভর্নমেন্টের একটা কার্ড করার পর আমি সব, ও যে প্রেগনেন্ট মহিলা, ও মানে সরকারি খাতায় যদি থাকে, মানে কোনো গভর্নমেন্টের কিছু থাকে, তাহলে কিন্তু ও পরিষেবাটা পাবে। যদি এমার্জেন্সি কিছু দরকার হয়, বলা তো যায় না, ও পরিষেবাটা পাবে। তাহলে তোমরা এক কাজ করো স্বাস্থ্যকেন্দ্রে, বলে না অনেকের অনেক কিছুই তো লাগে। আর ম্যাডাম যে কটা কথা বলে, যেভাবে বলে আমরা সেইভাবেই চলছি। তারপরে ম্যাডাম বললো ওখানে যাও। তো ওখানে গেছি, ওখানে গিয়ে দেখো ওখানে এই যে এরকম একটা দিল, এখানে ওর ভ্যাকসিন একটা ওকে দিয়ে দিল একটা টিকা, আর এর মধ্যে একটা বই বললো এটা পরের মাসে একটা টিকা দেবে। এবার ম্যাডাম বলল যে ভগবান চাইলে এর মধ্যে আর যেতে না করলো, বললো একেবারে আরেকটা রিপোর্ট আছে যেটা নাকি খুবই ভাইটাল, সেটা হচ্ছে অ্যানিমালিস স্ক্যান, যেটা নাকি 18 থেকে 21 সপ্তাহ না 25 সপ্তাহের মধ্যে হয়। ম্যাডাম বললো একেবারে ওই রিপোর্টটা করে নিয়ে আসবে। তা এই রিপোর্টটা নিয়েও টেনশানে ছিলাম, এখন ওই রিপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, ওটা নিয়েও খুব মানে যতক্ষণে না হয় টেনশানে তো থাকবো। তা এই হচ্ছে মানে বৌমার এই যে রিপোর্ট করিয়েছি সেটা তো তোমাদের দেখালাম। তাহলে ভিডিওটা শেষ করি, জানি না এই ভিডিও কবে পোস্ট করব, এইটুকু করে রাখলাম। কিছু কিছু এটা কালারিং, জানো তো, এটা হচ্ছে কালারিং, যে এনটি স্ক্যান রিপোর্টটা দেখলাম কালারিং, নামটাম দেখা যাচ্ছে না তো, এই যে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষ করি। আমি এখন এই যে এগুলোকে গুছাবো, কোন ব্যাগে কি রেখেছি। এই হচ্ছে ডবল মার্কার সেই রিপোর্ট, এগুলো আমরা কিছু বুঝতেও পারবো না। ম্যাম বললো সব ঠিক আছে। এবার ঠাকুর সব যেন ঠিক রাখে, আর তোমরা আশীর্বাদ করো যে সব কিছু যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। ঠিক আছে, রাখছি, সবাই ভালো থেকো, টাটা।